কলকাতা, দ্য সিটি অফ জয়। না, আমার কাছে কলকাতা মানে শুধু আনন্দের শহর নয়। আমার কাছে কলকাতা মানে দ্য সিটি অফ ফিলিংস, যেখানে নিত্যদিন মানুষ সময়ের সাথে ছুটে চলেছে জীবনে বেঁচে থাকার লড়াইয়ে। আমার বড় হয়ে ওঠা কলকাতার এক বিশিষ্ট অঞ্চল বেহালায়। তবে আমার বাল্যকাল নিঃসঙ্গ কাটেনি। পাশে পেয়েছিলাম বন্ধুদের। মানুষের জীবনে বন্ধু হলো সোনার আংটির মাঝে বসানো হীরের পাথর। হীরে যেমন আংটির সৌন্দর্য বাড়িয়ে তোলে, ঠিক তেমনি বন্ধুরা আমার শৈশব মধুর ও সুন্দরভাবে রাঙিয়ে তুলেছিল। তারাও সেই হীরের পাথরের মতো আমার হৃদয়ের অনেকটা জুড়ে আছে। আমাদের শৈশবে স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিছুই ছিল না। তাই বেশিরভাগ সময় বন্ধুত্বগুলো হতো খেলার মাঠে। ছোটবেলায় স্কুলে সেভাবে বন্ধু না থাকায় পাড়ার বন্ধুরাই আমায় প্রকৃত বন্ধুত্বের অর্থ শিখিয়েছিল। বিকেল 4টে বাজলেই দল বেঁধে বন্ধুরা ছুট লাগাতাম খেলার মাঠের দিকে। তবে আজ আমরা সবাই বাল্যকাল পেছনে ফেলে রেখে বড় হয়ে উঠেছি। ক্লাস 12 পাশ করার পর সবাই নিজেদের কলেজ জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। তাই আগের মতো আর দেখা সাক্ষাৎ হতো না। তবে বন্ধুত্বের বাঁধন তাই বলে আলগা হয়নি। সোশ্যাল মিডিয়ার দৌলতে পারস্পরিক যোগাযোগটা আজও আছে। তবে সামনাসামনি দেখা হওয়ার যে রসভাব ও আনন্দ আছে, তা কি আর হোয়াটসঅ্যাপ মেটাতে পারে? কতদিন বন্ধুদের সাথে আড্ডা মারিনি, কোথাও যে যাব তারও তো কোনো উপায় নেই। আর যাবোই বা কোথায়? ক্লাস 11 আর 12-এ তো প্রায় কলকাতার সব জায়গায় আমাদের ঘোরা হয়ে গেছে। তবে একটা কাজ করা যায়, যদি আমি সবাইদের আমার বাড়িতে ডাকি ফর আ রিইউনিয়ন, তাহলে কেমন হয় ব্যাপারটা? কতদিন পর আবার সবার দেখা হবে রে। ও, আবার হবে পুরোনো দিনের মতো আড্ডা। আরে ভাই, কি খবর? কতদিন পর দেখা। আরে ঠিক আছে ঠিক আছে, সব ভালোবাসা এখানে দেখাবে। যা ঘরে যা। আরে কিরে, বন্ধু কেমন আছিস? কতদিন পর দেখা। হ্যাঁ, আরে বল, আরে কি খবর বল? এই চলছে। কেমন আছিস? ভালো আছিস? এই তো চলছে। আয় ভেতরে চ। ঠিক আছে, ও আমারটাকে দি 2 মাস ধরে আমি ঝুলিয়ে রেখেছি। আরে আগে গল্প কর। দিন পর দেখা। তারপর কি খবর বল তোদের? যাই বল, আজ যাই বল ভাই, তুই কিন্তু একটা ভালো কাজ করেছিস, আমাদের ডেকেছিস। অনেক মাস পর দেখা, এত ব্যস্ততার মধ্যে আসতে পেরেছিস। আমার মাথায় আছে, দেখ ঘুমোটাও একটা ব্যস্ততার মধ্যে, কাজের মধ্যে ওটাও একটা কাজ। আমার বলে দেখা সেই জানা গেছে। বুঝতে পারিস না, প্রতিটা কাজের একটা মহত্ব আছে। সেই কোনো কাজ ছোট নয়, বল ঘুমোটা বড় কাজ। আর তোর খবর কি বল? এই চলে যাচ্ছে। তুই তো বড় ফটোগ্রাফার হয়ে গেছিস। এই ভাই তুই শর্ট ফিল্ম করছিস, তুলে দেবো। চলছে ঠিকই বলছিস। ঠিক আছে, দাঁড়া থাম তো। তোরা কিছু খাবি? চা বা কফি? আবার এই গরমে চা কফি? কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা কর। হ্যাঁ রে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া এই গরমে একেবারে অমৃত। তাই হোক। কি রে, তোর পড়াশোনা কেমন চলছে? আর পড়াশোনা চলছে, পড়াশোনার মতো। তা তোর গান বাজনা কি হলো? গিটার কিনেছিলি তো? গান বাজনা যার জন্য গান লিখতাম সেই তো চলে গেছে। গান বাজনা আমি বুঝি তো, দুঃখ বাসা ভাই। তুই নিজের ফোনটা নিয়ে ব্যস্ত থাকতো, বেশি বকিস না। এরকম করছিস? হ্যাঁ, তোর ব্যাপারটা আমি বুঝি ভাই, কষ্ট আমারও মনে আনে। কোথায় গেল আমাদের বন্ধু? হ্যাঁ, কোথায় রে? এই তো আসছি রে। আজকাল তো মানুষের বুদ্ধি মানে সত্যি এনেছো? মাথায় বুদ্ধি না হাঁটুতে। বেশিরভাগ দিনের হাঁটুতেই তো আজকাল। এই তো জীবন।
আরে মনে আছে আমরা সেই সাউথ পার্কের সিমেট্রি গেলাম, আরে তারপরে তারপরে ওইটা হারিয়ে গেল। বিদ্যুৎ তো হারিয়ে গেল না? কোথায়? ভুতুরে জায়গায় হারাবো না তো কি করবো? আরে সাউথ পার্কের সিমেট্রি। আচ্ছা, আরে কি ডিপি তুলে দিয়েছিল? ওটা ডিপি তুলে দিয়েছিল। ওটা কিন্তু ভুতুরে জায়গা, কিন্তু পরে বল না। কি হলো? মনে হয় ভোল্টেজটা ফ্লাকচুয়েট করছে। কে রে? আরে আমি সুদীপ্ত। ও, দরজাই খুলে দিল। হারাদন দা, আয় আয়, বস বস বস। বলছি তোর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আনি। আন। আচ্ছা, এনে। তারপর কিরে এত দেরি করলি কেন? আর বলিস না রে, ম্যান্টনের কাছে। হ্যালো, কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি এক্ষুনি আসছি দাঁড়া। কি রে, কি হলো? এনিথিং সিরিয়াস? আরে আমার জেঠু প্রচন্ড অসুস্থ হয়ে আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, ডাক্তারকে নিয়ে যাবো। ও তাহলে আজ আসি রে। ঠিক আছে রে, সাবধানে টাটা। কি রে, চশমা কোথায় তোর? তুই তো আর চশমা ছাড়া দেখতে পাস না। অরিন্দ, বাথরুমটা কোন দিকে রে? কিরে না খেয়ে পেয়ে গেল? আরে ঠিক আছে, ছাড় না। ঘর থেকে বেরিয়ে বাঁদিকে। মনে আছে আমাদের রজত সেই ক্রিকেট খেলতে ও গেছিল, বাবা। প্রথম বলেই গোল্ড। আর আমাদের বিক্রম ভাই পুরো ফুল টস বল দিল, হাসা গোল। আরে সাবাস, ভালো বল ও, করেছে। yeah, অরিন serious বল ভাই। এরকম ভাবে হ্যাঁ, বল থাকতো আর ইন্ডিয়ান টিমে চান্স পাওয়া যেত। বলো, আর এক এই দাঁড়া, ফোন এসেছে। তুই আবার ফোন করছিস, কিন্তু এত ব্যস্ত মানুষ সুদীপ তো দাঁড়া, ধর, ধর, ফোন চাইলেও ধর, মারছে ফোন না। ধর। কি রে, কোথায় গেলি? বাথরুমে হারিয়ে গেলি নাকি? বাথরুম না শপিং মল? কি রে, কি হলো? আরে বাথরুম থেকে ফোন করে দাঁত কেলাচ্ছে সুদীপ্তটা। কি রে বাবা, এই গরমের মধ্যে আবার আনন্দ করছে এরকম? কি দুষ্টু রে। কি রে, সুদীপ্তটা তো এখনো বেরোলো না। মনে হয় পেটে গ্যাস হয়েছে ছেলে। তোর কি বলছিস? দাঁড়া, আমি গিয়ে এবার ডাক দিয়ে আসছি। হ্যাঁ যা তো। কি রে, বাথরুমে ঘুমিয়ে পড়লি নাকি? তাড়াতাড়ি আয় রে। সুদীপ্ত, এই সুদীপ্ত, আরে বের। এ কি? কিরে কি হলো? হ্যাঁ কি হয়েছে? এটা কি? কি হলো? কি হলো, সব দাঁড়িয়ে পড়লি কেন? সুদীপ্ত? ওর ঘড়ি। সুদীপ্ত কোথায়? এটা কি? এটা তো সুদীপ্তর ঘড়িটা রে। সুদীপ্ত কই? সুদীপ্তর ঘড়ি, রক্ত। সুদীপ্ত কই? ও ও ও ও কোথায়? সুদীপ্ত একটু আগে ফোন করেছিল না? হ্যাঁ, ওকে ফোন কর। প্লাস মাথা কাজ করছে না, আমার মাথা ঘুরছে। ফোন করলি তুই? করছি। রক্ত প্রমি। এটা সুদীপ্ত কোথায়? ফোনটা হলো? ফোন আসছে। আরে তুই ফোনটা কাটি, সুদীপ্তকে ফোন কর হ্যালো? यार। হ্যাঁ, কি হলো? কি? আমার ফোন এখন কি হলো বল না, কি হলো বল না, চুপচাপ থাকিস কেন? কি হয়েছে? সুদীপ্তর ফোন দিয়ে ফোন এসেছিল। তো কি বলছে? কি বলছে? কি বলছে? কোথায় বলছে? মজা করছে, এরকম মজা করছে? হসপিটাল থেকে। ও কি মজা মজা করছে? করছে হসপিটাল থেকে? আরে না, এটা নার্স ফোন করেছিল। বলছে আরে যে কি বলছে? কি বলছে বল না। দাঁড়া, ওয়েট, সবাই চুপ, বল, পরিষ্কারভাবে বল, কি হয়েছে? বল, আর ভালো লাগছে। সুদীপ্তর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? আরে জকি, তাহলে এখন আমাদের সামনে কে ছিল? আরে সিরিয়াসলি ফোন করলো। তো আমাদের সামনে কে ছিল তাহলে তখন? কে ফোন ফোন কর, ফোন দেখ। আরে দেখ, ফোন কর। ফোনটা কর আগে। কে মজা করছে? এই সময় কে মজা ওই নম্বরে করছে? ফোনটা কর আগে। সুদীপ্ত আসুক, আজ ওর এক লোক আমার এক। মজা হচ্ছে। এসব মজা একদম ভাল লাগে না কিন্তু। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওর বন্ধু হই। না, ও আমাদের সাথে এখন এতক্ষণ ছিল আমাদের সাথে। কি না হয়েছে? না না,
সত্যি? তাহলে এতক্ষণ আমাদের সাথে কে ছিল? কি বলছিস তুই? কি বলছিস? শুধু তোকে এক্ষুনি দেখলাম, মজা করলাম, ওর সামনে মজা করলাম। কি বলছিস তুই? কিন্তু রক্ত ঘড়ি এইগুলো কার? কার? নমস্কার, আমি আপনাদের অঞ্জনা। শুরু করছি রাত 8টার টুকরো খবর। সময় অনুসারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার আগমন হয়েছে। আবহাওয়া দপ্তর অনুযায়ী আগামী 48 ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এবার আসা যাক দ্বিতীয় খবরে। সন্ধ্যে 7টা নাগাদ বেহালার ম্যান্টন এলাকায় একটি অটো দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং 3 জন আহত হয়েছেন। মৃত ব্যক্তির নাম সুদীপ্ত বর্মন, বাড়ি ঠাকুরপুকুর, বয়স 20 বছর। তৃতীয় খবরে যাওয়ার আগে এখন সময় একটা ছোট্ট বিরতির। আজ অনেকদিন বাদে ডায়েরি লিখতে বসছি। কিছুদিন ধরে পড়াশোনার চাপে একেবারে ডায়েরি নিয়ে বসতে পারিনি। সামনেই কলেজের পরীক্ষা, তাই অবসর সময় বের করা একটু কঠিন হয়ে পড়েছে। তবে আজ এক ঘটনার কথা মনে পড়ে যাওয়ায় ডায়েরিতে তা লিখে নিতে চাই। আজও সেই মর্মান্তিক ঘটনার কথা মনে পড়লে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা প্রবাহ নেমে যায়। গত বছর এরকমই এক সন্ধেবেলায় আমরা 6 বন্ধু আড্ডা দিতে বসেছিলাম। অনির্বাণ, রজত, বিক্রম, রনি, আমি ও সুদীপ্ত। আজও কখনো অবসর সময় পেলে ভাবি, সত্যি কি সেদিন যা ঘটেছিল তা সত্যি, নাকি কাল্পনিক জগতের মায়ায় আমরা আকৃষ্ট হয়ে পড়েছিলাম সকলে। গত বছর এদিনেই আমরা আমাদের সবচেয়ে সরল ও সর্বদা হাসি খুশি বন্ধুকে হারিয়েছিলাম। তাই আজ তার স্মরণে কিছু কথা বলতে চাই। সুদীপ্ত, দ্য পারফেক্ট বং ইন মাই ফ্রেন্ড লিস্ট, যার রক্তে বাংলা সাহিত্যের বীজ বোয়া ছিল, যে সারাদিন কবিতা আবৃত্তি নিয়ে ডুবে থাকত। যুগ পাল্টালেও সে পাঞ্জাবি পরা কখনো ছাড়েনি। আজ 1 বছর হয়ে গেল সে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তবে আজও সে আমাদের প্রত্যেকের হৃদয়ের মাঝে রয়েছে। মরে যাওয়ার শেষ মুহূর্তে সে এসেছিল আমাদের সাথে দেখা করতে ও শেষবারের মতো নিজের কথা রাখতে। আজও হয়তো সে আমায় দেখছে এবং হাসতে হাসতে বলছে, কি বন্ধু, কি বন্ধু, কি বন্ধু, কথা রাখলাম তো? হ্যাঁ। বন্ধু ফিরে আয়, স্মৃতির আয়নায় সাজাবো নতুন করে। থাকবি পাশে তুই, রাখবো কাঁধে হাত, হাঁটবো দুজনে। মনের ক্যানভাসে ঘরের চারপাশে উড়িয়েছি স্বপ্ন রঙিন। তাই তো পথে ঘাটে গভীর নিশিরাতে খুঁজে চলি আজও সেদিন। কেন যে বারে বারে আবার হাত ধরে কথা দিয়ে তুই চলে যাস? কেন যে বারে বারে চোখের আড়ালে ভাসে সেই খেলার মাঠ? জানলা বেয়ে উড়ে যায় কত স্বপ্ন এই দুনিয়ায়। বন্ধু তুই ফিরে আয় এই স্মৃতির আয়নায়। কেন যে বারে বারে আবার হাত ধরে কথা দিয়ে তুই চলে যাস? কেন যে বারে বারে চোখের আড়ালে ভাসে সেই খেলার মাঠ? বন্ধু তুই ফিরে আয়, বন্ধু ফিরে আয়, বন্ধু তুই ফিরে আয়।
অ্যাকশন। কি রে না খেয়েছে অ্যাকশন। কি রে না একটা বিহাইন্ড সিট করা দরকার ছিল। ফোনটা হলো ফোন আস কর ধর তাতে হ্যালো কাট। কি কি হয়েছে কি হলো রে কি হয়েছে ঠিক আছিস তো কি হলো কি হয়েছে বল না।